সফর মাসে শেষ বুধবার কেউ যদি দোয়া লেখার আমলটি করে তাহলে শারীরিকভাবে ভিতরে বাইরে তারা শান্তিভাবে রোগ বেঁধে চলে যাবে, গুনাহগুলো জড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সে আমলটি করার তৌফিক দান করুন। আপনারা যখন মোবাইল শরীফ করবেন দেখবেন ইউটিউব শরীফের মধ্যে অনেক ধরনের ফতোয়া আসবে, এগুলো জায়েজ নাই, এই নাই সেই নাই, এগুলো শোনার দরকার নাই। আমাদেরকে মৌলিক জায়গায় হাত দিতে হবে। মৌলিক জায়গা মানে কেউ যদি বলে যে এই দোয়া লেখা পানি খাচ্ছে এগুলো কি ফায়দা হবে, এই কথা শোনার দরকার নাই। দেখতে হবে দোয়া যেটা লিখতেছে এটা কি গল্প গুজব নাকি কোরআনের কাছে আয়াত। যদি কোরআনের আয়াত হয়ে থাকে, আমি একটি কাগজের মধ্যে কোরআনের শেষ দরকার নাই, মনে করেন শেষ শনিবার কোরআনের আয়াতটা লিখে কাগজের মধ্যে লিখে পানি মিলান দিয়ে পানি পান করলে কোরআনের আয়াতের তাসিরের কারণে আমার উপকার হবে, ঠিক কিনা? তো সেটার ভাই যারা শেষ বুধবার মানে না, মানার দরকার নাই, দোয়া লেখার আমলটি করলে তো অসুবিধা নেই। আমি সারাদিন পানি পান করছি, ঠিক আছে, আমি যদি সূরা ফাতিহা যেটার নাম সূরা শিফা, যে সূরা ফাতিহা পাঠ করে ফুক দিলে রোগ দূর হয়ে যায়, সূরা ফাতিহা পড়ার পর পানিতে ফুক দিয়ে পান করলে অসুবিধা কোথায়? সূরা আমার জবান দুর্বল হতে পারে, জবান নামাজ হতে পারে, আমি গুনাহগার হতে পারি, কিন্তু সূরা ফাতিহার তাফসীরের কারণে আমার ফায়দা হবে, ঠিক কি না? সেজন্য আখেরি 4 সোমবার, আখেরি বুধবার, শেষ বুধবার আমরা সে আমলটি করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন।